নমস্কার। বিজেপির চরিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে এবং যত নির্বাচন এগিয়ে আসছে তত বিজেপির চরিত্র একদম সাফসুত্র হয়ে যাচ্ছে। এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তোলা হয় না, যে ভোট লুট করেছে, ভোট ম্যানেজ করেছে, ইভিএম ম্যানেজ করেছে, এই যে নানা রকম গল্প ছেড়ে দেওয়া হয়, সেই গল্পে এবার তারাই বিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে নিজেদের বাড়িতে এসে বোমাটা পড়েছে। কিভাবে? একটা ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ভিডিওটা খুব কিন্তু ইন্টারেস্টিং। ভিডিওটা ইন্টারেস্টিং এই কারণে, বোধহয় ওই রোড শো করছেন, বিজেপি রোড শো করছে বোধহয় মেদিনীপুরে, এবং বিজেপির হয়ে সেই রোড শোতে মধ্যমণি হচ্ছেন অগ্নিমিত্রা পাল। তিনি হীরাপুর, আসানসোলের হীরাপুরের তিনি বিধায়ক। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জনপ্রাণীটি নেই। সব থেকে ইন্টারেস্টিং হলো যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রোড শো করছেন, একদম চোখের সামনে দেখুন। যারা পারেন একটু ভিডিওটা সার্চ করুন, সার্চ করে দেখুন একটা রোড শো হচ্ছে বিজেপির সামনে, কোনো লোকজন নেই। এরা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো নিয়ে আলোচনা করে, এরা আবার তৃণমূলের রোড শো নিয়ে আলোচনা করে। থাক, আমি আজকে ওই প্রসঙ্গে ঢুকছি না। এবারে দেখা যাচ্ছে কি, ভিডিওটায় দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পাল দাঁড়িয়ে রয়েছেন গাড়ির মাথায়, তার পাশে আরেকজন আছেন, তিনি বিজেপির অন্যতম এই নেতা ধরনের হবেন। তো তিনি বলছেন যে গতবার অর্থাৎ শেষ ইলেকশনে যাতে সৌমেন্দু অধিকারী মানে কে না, শুভেন্দু অধিকারীর ভাই কিভাবে জিতেছিলেন নির্বাচনে, সেটা পরিষ্কার করে দিয়েছেন। এবং সেটা শুনে একবারও অগ্নিমিত্রার এতটুকু মুখের ভাব গতি কিচ্ছু পরিবর্তন হলো না, কোনো রকম পরিবর্তন হলো না। আবার এনাকেই দেখা যায় নির্লজ্জের মতো রাস্তায় বসে পড়ে তৃণমূল সন্ত্রাস করছে বলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। আরে লজ্জা হওয়া উচিত তো বিজেপির এই বিধায়কের। তাকে কি বলছেন? তাকে বিজেপির নেতা বলছেন কাঁথি আসনে কিভাবে জিতেছিল বিজেপি। কাঁথি আসনটা কিভাবে জিতেছিল পরিষ্কার হয়ে গিয়েছে যে সহজভাবে জেতেনি। এখন প্রশ্ন কিভাবে জিতেছিল। তো অগ্নিমিত্রাকে সেই বিজেপি নেতা বলছেন যে ভোটের আগের দিন দলের এক মন্ডল নেতাকে দিয়ে বোমা মারানো হয়েছিল, গোটা এলাকা জুড়ে বোমা বর্ষণ করা হয়েছিল। ফলে এলাকার মানুষ কেউ চলে গিয়েছিল, আর অনেকেই ভোট দিতে আসেনি। ফলে মাথায় রাখবেন, কাঁথি আসনে অল্প ভোটে জিতেছিল বিজেপি। আমাদের র্যালি চলছে, এখানে বোম মারলো, মনে আছে? এখানে বোম মারলো। এখন প্রশ্ন যে নির্বাচনটা হয়ে গিয়েছে এবং যে নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটছে বলে বিজেপি নেতারাই বলছে, এর তদন্ত হবে না? জ্ঞানেশ কুমার তার তদন্ত করবেন না? এত তদন্তের কথা, এত নিয়ম নীতির কথা বলছেন, এর তদন্ত করবেন না? এর তদন্ত কে করবে? আসলে বিজেপির সমস্যাটা অন্য জায়গায়, শুধু কাঁথি নয়, নন্দীগ্রামে গত বিধানসভা নির্বাচনে হঠাৎ লোডশেডিং হয়ে গেল এবং তারপরে দেখা গেল শুভেন্দু অধিকারী নাকি জিতেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি শুভেন্দু অধিকারীকে যে আপনার যদি ক্ষমতা থাকে আবার নন্দীগ্রামে দাঁড়ান, এবং এবার আপনাকে তৃণমূল বলে 22 থেকে 25,000 ভোটে হারাবে, 22 থেকে 25,000 ভোটে হারাবে। কিন্তু একটা কথা মাথায় রাখুন, যে কাঁথিতে ভাই সৌমেন্দুকে কিভাবে ভাই আপনি জিতিয়েছিলেন শুভেন্দু, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। কাঁথিতে ভাইকে কিভাবে জিতিয়েছিলেন শুভেন্দু, বোমা মেরে। আপনি আবার সন্ত্রাসের কথা বললেন, এই সন্ত্রাস চলবে না, এইগুলো মানুষ ভেঙে দেবে, মানুষ পাল্টে দেবে, বড় বড় মাইকের সামনে কথা বলেন, টিভি চ্যানেলের বুমের সামনে বড় বড় ডায়লগ মারেন। আরে আপনার লোকই তো ফাঁস করে দিল কাঁথিতে আপনি কিভাবে ভোটে জিতেছিলেন ভাই সৌমেন্দু অধিকারীকে। জবাব তো ভাই দিতে হবে। আর যদি ক্ষমতা থাকে আপনি আবার নন্দীগ্রামে দাঁড়ান ভাই শুভেন্দু, আপনি আর ভবিষ্যৎ রাজনীতির ভবিষ্যৎ পথ ইত্যাদি ঠিক হয়ে যাবে। আর একটা বিষয় এই শুভেন্দুরই যে যাকে বলে কাছা প্রলয় পাল, এদের রুচি বলিহারি, জানেন তো। এরা বলছে যে
সব পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায়, আর তাদের স্ত্রীরা হচ্ছে দীঘাতে ঘুরতে যায়, আর ঘুরে আসার পর তাদের হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। যা যা যা, তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না, বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়। মানে ভেবে পাওয়া যায় না এদেরকে নিয়ে ঘোরে আসলে শুভেন্দু। এরা হচ্ছে শুভেন্দুর কাছে মহান ব্যক্তি। কাদেরকে নিয়ে রাজনীতি করে এরা, কারা সঙ্গে থাকে? সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে এই প্রলয়পাল এর আগেও নানা রাজনৈতিক কর্মকাণ্ড করে, ছেঁচড়ামি করে খবরে এসেছিলেন, বারবার খবরে এসেছিলেন। এবার এলেন অসভ্যতা করে। আসলে বিজেপি যত দিন যাচ্ছে, নির্বাচন এগিয়ে আসছে, নির্বাচন এই মার্চেই হচ্ছে ঘোষণা হবে, আর এই মার্চের মাঝেই তার আগেই একটা একটা করে পর্দা সরে যাচ্ছে বিজেপির ওপর থেকে। বিজেপি কিভাবে জিতেছিল এতে শুধু কাঁথির ইতিহাস পাওয়া গেল। উত্তরবঙ্গের ইতিহাসে সে নয় আপনাদেরকে পরে শোনাবো, কিন্তু উত্তরবঙ্গের কথা যদি আমরা বলতে আরম্ভ করি তাহলে কাঁথিকেও হার মানাবে। আমরা নিশ্চিতভাবে সে কথা হচ্ছে আপনাদেরকে বলবো। কিন্তু কাঁথিতে ভাই শুভেন্দু সৌমেন্দুকে কিভাবে জিতিয়েছিলে সে ঘটনাটা তো ফাঁস হয়ে গেল বোমা মেরে উড়িয়ে দিয়ে। এর জবাব তো মানুষ চাইবে আপনার কাছে। আমরা এ নিয়ে নিশ্চিতভাবে আলোচনায় থাকবো এবং নিশ্চিতভাবে আগামী দিনে আরো অনেক ঘটনা থাকবে, কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু আসনে এই কাঁথির মতো ভঙ্গিতে হচ্ছে বিজেপি জিতেছিল, সে নিয়ে আমরা আলোচনায় আসবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন এবং পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস।